নমস্কার, আমি অ্যাস্ট্রো সৌরভ। আপনাদের আমার অ্যাস্ট্রো সৌরভ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যেটা বলবো রবি গ্রহকে নিয়ে। আমাদের নবগ্রহের মধ্যে সবচেয়ে যে প্রথম গ্রহটি আছে সেটা হলো রবি, অর্থাৎ সূর্য। রবিকে বলা হয় আত্মার কারক গ্রহ, এবং রবি উচ্চস্থ হয় মেষ রাশির ঘরে এবং নিচস্থ হয় ঠিক তার অপোজিট সমসপ্তমে তুলা রাশির ঘরে। তো রবিকে নিয়ে আজকে আমার কিছু বক্তব্য আছে। রবি গ্রহ যদি কারোর জন্মছকে ভালো থাকে, তাহলে সে ভালো নেতৃত্ব দিতে পারে, অর্থাৎ নেতৃত্ব প্রদান করতে পারে, ভালো নেতা হতে পারে। এবং রবি কোন ঘরে কীরকম এফেক্ট দেয় সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়। প্রথমেই আসা যাক রবি মেষ রাশি। মেষ রাশিতে উচ্চ হয় অশ্বিনী নক্ষত্রে। অশ্বিনী নক্ষত্রটা হচ্ছে আমাদের অশ্বিনী কুমারদ্বয়, যে চারটে অশ্বিনী কুমার আছে সেই অশ্বিনী কুমারের নাম থেকে এসেছে। অশ্বিনী কুমারদ্বয় হলো খুব ভালো চিকিৎসক। রবি এখানে থাকলে জাতক বা জাতিকা ভালো চিকিৎসক হতে পারে, অর্থাৎ ডাক্তার হতে পারে, ভালো সার্জেন হতে পারে। এবং এখানে কেতুকে দেখতে হবে কোথায় বসে আছে, কারণ এই নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র। এরপরে আসলে রবি বৃষ রাশির ঘরে। বৃষ রাশির ঘরে রবি মোটামুটি ফল দেয়, খুব ভালোও না খারাপও নয়, কারণ এটা হচ্ছে শুক্রের ঘর। তৃতীয় ঘর হলো মিথুন রাশি। এই মিথুন রাশির তৃতীয় ঘর থেকে আমরা কালপুরুষ চক্রের তৃতীয় ঘর হলো কমিউনিকেশনের ঘর। কমিউনিকেশনের ঘর থেকে আমরা যদি রবি ওখানে থেকে থাকে, তাহলে রবি কীরকম ফল দেবে না, ভালো কমিউনিকেটার ভালো হবে এবং ভালো বন্ধু বান্ধব এবং ভাই বোনের সাথে সম্পর্ক রেখে রবি চলবে। আসা যাক চতুর্থ ঘর কর্কট রাশির ঘর। সেখানে রবি খুব একটা ভালো ফল দেয় না, কারণ জল রাশিতে অগ্নিতত্ত্বের একটি গ্রহ রবি খুব একটা ভালো ফল দেবে না। ঘরের মধ্যে আপনার সবসময় একটা অন্তঃকলহ রেখে থাকবে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে একটা ঝগড়া অশান্তির পরিবেশ সারা জীবনই থাকবে। এরপরে যে ঘরটি রইল সেটা হলো সিংহ রাশির ঘর, অর্থাৎ অগ্নিকোণ। এই অগ্নিঘরে রবি খুবই ভালো ফল দেয়, অর্থাৎ নিজ রাশিতে রবি খুবই সুন্দর ফল দেয়। এবার যাক ষষ্ঠ ঘর থেকে আমরা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি হলো ষষ্ঠ ঘর। সেখান থেকে আমরা কী দেখি না, ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ, ঋণ, রিপু, শত্রু দেখি। রবি যদি এই ঘরে থাকে তাহলে আপনার শত্রু অনেক থাকবে, কিন্তু শত্রু আপনাকে পরাজিত করতে পারবে না। তার কারণ হলো রবি এই ঘরেতে ভালো একজন শত্রু বিনাশক হিসাবে কাজ করে, অর্থাৎ এই ঘরে যদি কারো রবি থাকে তার ক্ষেত্রে শত্রু বিনাশক হিসাবে কাজ করে। সপ্তম ঘর হলো তুলা রাশির ঘর। এখান থেকে আমরা কী করি, বিবাহ স্থানে রবি। বিবাহ স্থানে রবি খুব একটা ভালো ফল দেয় না। বিবাহ স্থানে রবি কীরকম ফল দেয় না, আপনার যার রবি সপ্তমে আছে, ধরা যাক কোনো জাতকের সপ্তমে রবি আছে, তার যে ওয়াইফ হবে অর্থাৎ স্ত্রী হবে, সে প্রচণ্ড হাইলি ইগোস্টিক হবে, প্রচণ্ড অহংকার থাকবে, এবং এই জাতককে তার স্ত্রীর কথা শুনে চলতে হবে। ঠিক যদি কোনো জাতিকার ছকে থাকে তার ক্ষেত্রেও হবে কি, আপনাকে আপনার হাজব্যান্ডের কথা শুনে চলতে হবে, অর্থাৎ এখানে আপনার ইগো নিয়ে একটা প্রবলেম রবি দিয়ে থাকবে। অষ্টম ঘর হলো বৃশ্চিক রাশির ঘর। এখানে রবি কী রকম ফল দেবে না, এটি একটি অগ্নিতত্ত্বের ঘর হলেও, অগ্নিতত্ত্ব জল রাশির ঘর হলেও এখানে বৃশ্চিক রাশির ঘরেতে রবি খুব একটা ভালো ফল দেবে না। তার কারণটা একটাই, রবি এইখানে খুব একটা ভালো কমফোর্টেবল ফিল করে না, কারণ অষ্টম ঘর থেকে আমরা বড় রোগ দেখতে পাই। রবি সংক্রান্ত যে রোগ হয়, আলাদা হার্টের প্রবলেম লেগে থাকবে। বোন ম্যারো রবিকে দেখা হয়, সূর্যকে দেখে আমরা বোন ম্যারো দেখি, এবং চোখের সমস্যা দিয়ে থাকবে। নবম ঘর থেকে আমরা কী দেখি, নবম ঘর তো ভাগ্যস্থান রবি ভালো, মোটামুটি ভালো, খারাপ না। এবার থাকবে মকর রাশির ঘর, দশম ঘর। দশম ঘরে রবি কীরকম ফল দেবে, দশম ঘরে রবি যে ফলটি দেবে সেটি হলো এখানে অতি কারক গ্রহ হয়ে যায়, এবং ভালো সরকারি উচ্চপদস্থ কর্মচারী রবি এখানে দিয়ে থাকে মকর রাশির ঘরে হলে। এরপরের যে ঘরটি হলো কুম্ভ রাশির ঘর। এখানেও রবি ভালো অর্থ দেয়, আয় দেয়, খুবই ভালো বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক দেয়, এবং এটা হচ্ছে কমিউনিকেশনের ঘর আমরা বলে থাকি। যেটা হলো থার্ড হাউস থেকে কমিউনিকেশন দেখা হলো, 11th হাউস থেকে বিশালভাবে জনসংযোগ দেখা হয়ে থাকে। এখানে রবি বড় রাজনেতা তৈরি করতে পারে। আর লাস্ট রইল শেষ একদম দ্বাদশ ঘর, অর্থাৎ মীন রাশির ঘর। এটা জলঘর, এবং এখানে রবি কী করে, রাজাকে সিংহাসনচ্যুত করা হচ্ছে, অর্থাৎ কথাটার মানে হলো রবি এখানে উচ্চস্থ রাশিতে মীন রাশিতে রবি থাকলে ব্যয় প্রচণ্ড পরিমাণে হবে। এই হলো 10টি ঘর
কালপুরুষ চক্রে এখানে রবি কী ফল দেয় আজকে বলা যাক। এবার রবি থেকে আমরা কী কী দেখে থাকি? রবি থেকে সূর্য থেকে আমরা সরকারি চাকরি দেখি, সরকারের নেতৃত্ব প্রদান দেখি, বড় বড় রাজনেতা দেখে রবি থেকে দেখা হয়ে থাকে, অথবা আপনি অফিসে যে কাজ করছেন সেটা প্রাইভেট সেক্টর হলো, সেখানে আপনি নাম্বার 1 পজিশনে রবি আছে। রবি থেকে আমাদের ভালো ডাক্তার দেখা হয়, রবি ভালো ডাক্তার বানায়, ঠিক আছে, খুব ভালো চিকিৎসক রবি বানায়। রবির সাথে যদি কেতু কম্বিনেশন থাকে সেখানে আপনি ভালো সার্জন হতে পারবেন, ঠিক আছে। রবির সাথে মঙ্গল থাকলে আপনি ভালো সার্জন হতে পারেন, কেতু থাকলেও ভালো সার্জন হতে পারেন। এই দুটো কম্বিনেশন থাকলে রবি শনি যোগ ছকে থাকলে খুব একটা ভালো ফল দেয় না। রবির সাথে রাহু থাকলে আপনার যে মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। রবির সাথে চন্দ্র থাকলে মোটামুটি ফল দেয়, অমাবস্যা যোগ বলা হয়ে থাকে, এখানে খুব একটা ভালো না খারাপও না, তবে দেখেন মনে খুব একটা সমস্যা থাকে। রবির সাথে বুধ থাকলে বুধাদিত্য রাজযোগ বলা হয়ে থাকে। তবে কোন রাশিতে হচ্ছে, কোন লগ্নের সাপেক্ষে হচ্ছে, সেই হিসাবে রাজযোগ হবে কি হবে না সেটা নিয়ে আমি পরের ভিডিও আলোচনা করব। রবির সাথে শুক্র থাকলে যদি খুব ক্লোজ কনজাকশন থাকে তাহলে দারিদ্র যোগ তৈরি হয়। রবির সাথে শনিদেব থাকলে এখানে কী হয়, কিছুটা হলেও আমাদের সাপির দোষ তৈরি হয়, রবি শনি যোগ অর্থাৎ পিতৃদোষ কিছুটা তৈরি হয়। এই হলো রবির সাথে কে কোথায় থাকলে কী তৈরি হয় সেটা নিয়ে আজকে আলোচনা করা হলো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে দেখাতে চাইলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আজ এ পর্যন্তই, আবার আসা যাবে নবগ্রহের পরের কোনো গ্রহকে নিয়ে। নমস্কার।